অন্তরীকরণের ৬ নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ৫টা ভিডিওতে বিভিন্ন ধরনের সূত্র এবং সমস্যা নিয়ে আলোচনা করেছি। আগামী যে ভিডিওগুলো আমরা করব সেগুলোতে আমরা আসলে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা যতদূর জানি যে অন্তরীকরণ আসলে এইচএসসির অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা ৯ম অধ্যায়, এবং সেখানে কিন্তু অনেকগুলো অধ্যায় মানে সাব অধ্যায় আছে, প্রায় ৮ থেকে ৯টি। তো আমরা আসলে সবগুলো অধ্যায়েরই সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবেন। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউভির সূত্র। ইউভির সূত্রটা আসলে অন্তরীকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করি। আচ্ছা, ইউভির সূত্রটা আসলে কি? আমরা যে অন্তরীকরণের সূত্রগুলো শিখেছি সেখানে ইউভির সূত্রগুলো আসলে কি? জিডিএক্স ইউ ভি, এখানে ইউ আর ভি দুটো আলাদা আলাদা এক্স চলকের রাশি। সেটা সূত্রটা কি? আমরা ইউকে রেখে প্রথমে ডিডিএক্স ভিকে ডিফারেন্সিয়েশন করব, প্লাস ভিকে রেখে ডিডিএক্স ইউকে ডিফারেন্সিয়েশন করব। এটা হচ্ছে আমাদের রুলস আর কি। আচ্ছা, এখন তাহলে এই রুলসটা ব্যবহার করে আমরা আসলে কয়েকটা সমস্যার সমাধান করব। তো দেখা যাক, আমরা সবার প্রথম সমস্যাটা দেই। সমস্যাটা হচ্ছে ১ নম্বর সমস্যাটা হচ্ছে যে ডি বাই ডিএক্স, আচ্ছা, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এইটার আমরা সমাধান করব। তো এখানে দেখেন, এটাও কিন্তু একটা এক্স চলকের রাশি, এটাও একটা এক্স চলকের রাশি। তাহলে এটাকে যদি আমরা মনে মনে ইউ ধরি, এটাকে যদি আমরা মনে মনে ভি ধরি, তাহলে সূত্রটা কীরকম হবে? এক্স স্কোয়ার ডি বাই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার, তাই না? তাহলে এক্স স্কোয়ার থাকলো, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, প্লাস ই টু দি পাওয়ার এক্স থাকলো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকটা সমস্যার সমাধান করি। ২ নম্বর সমস্যা হচ্ছে ডি বাই ডিএক্স এ টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এ। আচ্ছা, তাহলে ইউভি সূত্র, আমরা এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো। তাহলে এ টু দি পাওয়ার এক্স ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এ প্লাস, আচ্ছা, এক্স টু দি পাওয়ার এ ডি বাই ডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এটা। আচ্ছা, এখন দেখেন যে এখানে এ টু দি পাওয়ার এক্স থাকলো, এক্স টু দি পাওয়ার এ, এটা কিন্তু আসলে এ আমরা সূত্র শিখছিলাম এন দিয়ে, এনও কনস্ট্যান্ট এও কনস্ট্যান্ট। তাহলে আমরা সেম সূত্র অ্যাপ্লাই করব, পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার থেকে ১ বিয়োগ হবে, প্লাস এক্স টু দি পাওয়ার এ থেকে গেল। এইখানে এ হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স হচ্ছে চলক। এ টু দি পাওয়ার এক্স এর সূত্র আমরা জানি যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। এটাকে অনেকভাবে সাজানো যায়, অনেকভাবে সাজায়। তো সাজানো আসলে ওটা আপনার নিজের ব্যাপার। সাজাইলে আপনি যে মার্ক পাবেন, না সাজায় পরীক্ষাতে যদি আপনি এভাবে লিখে দিয়ে আসেন, সেম মার্ক পাবেন। কিন্তু যদি আপনি এমসিকিউ এর ক্ষেত্রে চিন্তা করেন, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্সার ফিক্সড, তখন আপনাকে কিন্তু সাজাতেই হবে। হ্যাঁ, তখন আপনাকে সাজাতে হবে। তো সাজানোটা আসলে এটা খুব একটা কঠিন কিছু না। তো আমরা নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে ৩ নম্বর প্রবলেম, ডি বাই ডিএক্স, আচ্ছা, ডি বাই ডিএক্স 5 ই টু দি পাওয়ার এক্স লগ এ ভিত্তিক এক্স। আচ্ছা, আমরা সূত্র শিখেছি লন এক্স, তাই না? এই লন এক্স কিন্তু আসলে লগ ই ভিত্তিক এ, সরি, আচ্ছা, এই ই ভিত্তিক এক্স কে বলা হয় হচ্ছে লন এক্স। আচ্ছা, এখন এই জিনিসটা এখানে আমাদের লগ এ ভিত্তিক আছে, সেটাকে লন কিভাবে বানাবো, এটার জন্য আমাদের কয়েকটা জিনিস আলোচনা করতে হবে। যেমন আসলে আমাদের লগের একটা সূত্র আছে, সেটা হচ্ছে, ধরেন কথার কথা, আচ্ছা, এখানে আমরা যদি লিখি যে 1 বাই লগ
এ ভিত্তিক এক্স, এখানে এটা কি হয়ে যায় জানেন, এটা যদি উল্টায় যায় তাহলে লগ এক্স ভিত্তিক এ হয়ে যায়, মানে ভ্যালুটা বেজে চলে আসে, বেসটা ভ্যালুতে চলে যায়। এটা হচ্ছে লগের একটা সূত্র। তো আমরা আরেকটা জিনিস দেখি যে ধরেন আমরা লগ এ ভিত্তিক এক্স লিখছি, হ্যাঁ। তো এখন আমরা তো লগের মূলত দুইটা লগ নিয়ে সাধারণত আলোচনা করি, একটা হচ্ছে 10 ভিত্তিক লগ, একটা হচ্ছে ই ভিত্তিক লগ। তো এখন আরেকটা আছে 2 ভিত্তিক লগ। যাই হোক, এখন অন্যান্য বেসগুলো কিন্তু আমরা নর্মালি আলোচনা করি না বা ওইভাবে প্র্যাকটিস করা হয় না। তাহলে এটা আমরা সলভ করবো কিভাবে? এটা সলভ করার জন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা লগের বেসটা আপাতত না লিখি, এই যে ভ্যালুটা আছে না, ভ্যালুটা লিখবো উপরে, এখানে লগের এখানেও বেসটা দিলাম না, এই বেসটা লিখবো এর পাশে, মানে এখানে বেসটা উপরের লগের ভ্যালু, সরি ভ্যালুটা হচ্ছে উপরের লগের ভ্যালু আর বেসটা হচ্ছে নিচের লগের ভ্যালু। এখন এই যে এখানে কিন্তু আমাদের দুইটা লগের কিন্তু বেস দিতে হবে, এই বেসটা আমরা এখন নিজের ইচ্ছা মতো দিতে পারবো। এখানে আমরা ই দিতে পারবো, অথবা আমরা যদি বলি যে 2 দিব তাহলে এখানেও 2 দিতে হবে, অথবা আমরা যদি 10 দেই তাহলে এখানে 10 দিতে হবে। মানে এভাবে যখন আমরা আলাদা আলাদা করে লিখবো তখন কিন্তু আমাদের কি হবে, তখন কিন্তু আমাদের এই ভিত্তিগুলা নিজের ইচ্ছা মতো করে দিতে পারবো। তাহলে এই যে এই অঙ্কটাতে আমরা আসলে এটাকে ডি বাই ডি এক্স 5 ই টু দি পাওয়ার এক্স, এই যে লগ এ ভিত্তিক এক্স আছে না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ ই ভিত্তিক এক্স ডিভাইড বাই লগ ই ভিত্তিক এ, যেটা আমরা এই যে এখানে আলোচনা করলাম। আচ্ছা, তো এখন দেখেন 5টা এদিকে লিখি, ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, এই যে লগ ই ভিত্তিক যে এক্স, এটা কিন্তু আসলে লন এক্স, তাহলে আমরা লিখতে পারি লন এক্স। আর এটা যখন উপরে চলে যাবে তখন কি হবে, তখন হবে এই যে আমরা যেটা পড়ছিলাম, যে এখানে শিখছিলাম যেটা, যে লগ এই যে ভ্যালুটা বেজে চলে আসবে আর বেসটা ভ্যালুতে চলে যাবে, তাহলে এটাও কিন্তু একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা বাইরে রাখি 5 ইন্টু লগ এ ভিত্তিক ই, আচ্ছা এবার আমরা ব্র্যাকেট দিয়ে দিই ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। তাহলে এখন আমাদের অঙ্কটা ইজি হয়ে গেল, এটা আমি আর আপাতত লিখলাম না, এটা লিখে দেই। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে রেখে এবার আমি একবারে করতেছি, হ্যাঁ। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে রেখে যদি লন এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 1/x হবে। আর লন এক্স কে রেখে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার এক্স হবে। তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা কি আসলো, তাহলে এখানে আসবে, আমি এখানে লিখে দিই 5 লগ এ ভিত্তিক, এটাই হচ্ছে আমাদের এইটা এখানে আসবে আর কি, পুরোপুরি লেখা যায় নাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওগুলো যদি আপনারা কন্টিনিউয়াসলি দেখতে থাকেন তাহলে আশা করি আপনাদের অন্তরীকরণে কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।